হাই, আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং বেসিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো অনেকভাবেই পাস্তা খেয়েছেন, তবে কখনো কি আম কাসুন্দি দিয়ে পাস্তা বানিয়ে খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম কাসুন্দি দিয়ে পাস্তা রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। আর এই কাঁচা আমের মরশুমে যদি এইভাবে একবার আম কাসুন্দি দিয়ে পাস্তা বানিয়ে খান, তাহলে আর ভুলতেই পারবেন না। বারে বারে এইভাবেই পাস্তা খেতে মন চাইবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। আম কাসুন্দি দিয়ে পাস্তা বানানোর জন্য সবার প্রথমেই এখানে নিয়েছি 1 বাটি কাসুন্দি। আমি এখানে 1 বাটি কাসুন্দি ব্যবহার করব না, পরিমাণ মতো কাসুন্দিটাকে নিয়ে নেব। এবার আমি এখানে নিয়েছি 1 বাটি পাস্তা। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী পাস্তাটা নেবেন। আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবেন। নিয়েছি 1/2 ইঞ্চ মতো আদা কুচি। আর নিয়েছি 5-6টা মতন রসুন কুচি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি জলটাকে ভালোভাবে গরম করে নেব। জলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে। এবার আমি পাস্তাগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পাস্তাগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাস্তাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। পাস্তাগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাস্তাগুলো ঠিক কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন, পাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে পাস্তাগুলোকে জল থেকে তুলে নেব। এখানে আমি পাস্তাগুলোকে জল থেকে তুলে নেওয়ার পর ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি পাস্তাগুলোকে ঠান্ডা জলের মধ্যে দেওয়া হয়, তাহলে কিন্তু পাস্তাগুলো আর জমাট বাঁধবে না। সব পাস্তাগুলোকেই আমি তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 5-6টা রসুন কুচি, 1/2 ইঞ্চ মতো আদা কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এই সব কিছুকে একসাথে ভালোভাবে ভেজে নেব। সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আপনারা যদি পাস্তাটাকে নিরামিষভাবে তৈরি করতে চান, তাহলে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে স্কিপ করে যাবেন। এই পাস্তাটাকে যদি আপনারা নিরামিষভাবে তৈরি করেন, তাতেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। সেই ক্ষেত্রে পাস্তার মধ্যে আপনারা একটু বাদাম দিয়ে দিতে পারেন। সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এইখানে 2 চামচ আম কাসুন্দি দিয়ে দিয়েছি। আম কাসুন্দিটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এবার আমি আম কাসুন্দির সাথে সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই। এবার আমি মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিও দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। এবার আমি পাস্তার সাথে সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, নয়তো আম কাসুন্দিটা কড়াইয়ে ধরে যেতে পারে। এভাবেই কিন্তু হালকা হাতে পাস্তাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে একটু পাস্তাগুলোকে শুকনো শুকনো করে নেব। পাস্তাগুলোকে শুকনো শুকনো করে নিয়েছি। এবার আমি পাস্তাগুলোকে নামিয়ে নেব। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি পাস্তাগুলোকে সার্ভ করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এই পাস্তা রেসিপিটা বানানো কতটা সহজ। যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন 5 মিনিটের মধ্যেই। এই পাস্তাটা বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার পাস্তা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।